29 তারিখ হচ্ছে সর্বশেষ ডেডলাইন। এর মধ্যে আপনাকে চলে যেতে হবে। উমরা ভিসা আসছেন, যারা জেয়ারা ভিসা আসছেন, যারা মাল্টিপল ভিজিট ভিসা আসছেন, ফ্যামিলি ভিসা আসছেন, এর ভিসার মধ্যে যদি 365 দিন উল্লেখ থাকে তাহলে আপনাদের একটা অন্য হিসাব, এবং যদি 365 দিন লেখা না থাকে তবে এই যে 365 দিন তাদের কি যেতে হবে বা হবে না। এই মতে আপনি আমার স্ক্রিনে দেখছেন যে সৌদি সরকারের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে, সৌদি সব নিউজ পত্রিকা আপনারা এটা দেখতে পাচ্ছেন যে সকল প্রবাসীরা তাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজনকে বা প্রবাসীরা উমরা বিষয়ে সৌদিতে আসছেন বা আগামী উমরা বিষয়ে প্রবেশের শেষ ডেডলাইন 13 এপ্রিল। 13 এপ্রিলের মধ্যেও যদি আপনি সৌদিতে আসেন সেক্ষেত্রেও আপনাকে 29 এপ্রিল সৌদি আরব ত্যাগ করে চলে যেতে হবে। এটা শুধুমাত্র উমরা ভিসাদের জন্য বলছি। এবং সেই সাথে আপনারা যদি এই 29 তারিখের মধ্যে আপনারা সৌদি আরব ত্যাগ না করেন, আপনি যে এজেন্সি বা যে কোম্পানির মাধ্যমে আসবেন উমরা করার জন্য, সেই এজেন্সি বা সেই কোম্পানিকে 1 লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে, যেটা আপনার কারণে আরেকটি কোম্পানি বা আরেকটি এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনি আপনার এই যে 29 তারিখ ডেডলাইন, এর মধ্যে আপনি চেষ্টা করবেন বাংলাদেশে চলে যাওয়ার জন্য। এবার আসা যাক জিয়ারা ভিসা, মাল্টিপল ভিসা, ফ্যামিলি ভিসা, এই সকল ভিসার যে সমস্ত প্রবাসীরা আছেন বা যাদের ফ্যামিলিদেরকে আপনারা নিয়ে আসছেন, আপনাদেরকেও কি 29 তারিখে চলে যেতে হবে কিনা। দেখেন এখানে দুইটা কিন্তু সিস্টেম আছে। আপনারা জানেন যে পুরানো যে সিস্টেম সেখানে আপনাদের 90 দিন ভ্যালিড থাকে। এবার জেয়ারা ভিসা হোক বা ফ্যামিলি ভিসা হোক, ফ্যামিলি ভিসাগুলো কিন্তু মেয়াদ বাড়াইতে পারেন। জেয়ারা ভিসাও কিন্তু 3 মাস পর পর অর্থাৎ 90 দিন পর পর মেয়াদ বাড়িয়ে আপনারা 365 দিন অর্থাৎ 1 বছর পর্যন্ত থাকতে পারেন। যাদের ভিসাতে 365 দিন লেখা আছে তারা সৌদি আরব থেকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা সৌদিতে থাকতে পারবেন। এবং আপনাদের 90 দিন মেয়াদ শেষ হলে আপনারা চাইলে মেয়াদ বৃদ্ধি করে সৌদি আরবে থাকতে পারবেন 1 বছর পর্যন্ত। এবার জেয়ারা ভিসা হোক বা ফ্যামিলি ভিসা হোক, আমি আবারও বলছি, মেয়াদ বাড়িয়ে আপনারা থাকতে পারবেন। আর যদি এই যে গত 1 মাস ধরে বা 1.5 মাস ধরে বাংলাদেশ থেকে সৌদি এম্বাসির পক্ষ থেকে 365 দিনের কোনো জেয়ারা ভিসা দেয় নাই, 365 দিনের কোনো ফ্যামিলি ভিসাও দেয় নাই, কিন্তু সেইখানে কাউকে নির্দিষ্ট করে কাউকে 20 দিন, কাউকে 30 দিন, কাউকে 35 দিন, 40 দিনের এরকম যে ভিসাগুলো দিয়েছে, সেই ভিসায় যারা সৌদিতে প্রবেশ করছেন, জেয়ারা ভিসা হোক বা ফ্যামিলি ভিসা হোক বা মাল্টিপল ভিসা হোক, নাকি যে ডেটটি দেওয়া হয়েছে এই ডেটগুলো কিন্তু বড় হওয়ার আগেই সৌদি সরকার এরকম মিলে এই নতুন ভিসাগুলোকে এইরকম ডেট দিয়েছে যে হজের আগে আগে তারা তাদের সমস্ত কাজ কমপ্লিট করে চলে যেতে পারে। অনেক কড়াকড়ি আইন করতেছে। গত বছর প্রায় অনেক হজ যাত্রীরা মারা গেছেন যারা এই ভিজিট বিষয়, ফ্যামিলি বিষয়, উমরা বিষয় সৌদিতে আসার পর অবৈধভাবে চুরি করে হজ করতে গিয়েছিলেন। তো যার কারণে এইবার কিন্তু একেবারে কড়াকড়ি আইন। মক্কায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করছে। আপনারা মক্কাতে প্রবেশ করতে গেলে 10,000 রিয়াল জরিমানা করা হবে আপনাদেরকে। আর যদি আপনার ওই ভিসার মধ্যে 365 দিন লেখা না থাকে, ওই ভিসার মধ্যে 20 দিন, 28 দিন, 30 দিন, 35 দিন লেখা থাকে, ওই দিন আপনি যেই দিন ভিসা স্ট্যাম্পিং হয়েছে ওই দিন থেকেই কিন্তু আপনার এই ডেটটা শুরু হয়ে গেছে। 35 দিন, 20 দিন, 28 দিন যে ডেটগুলো দিয়েছে এই গত 1.5 মাস ধরে, এই 1.5 মাসের মধ্যে যারা আসছেন তাদের যে এই ভিসাগুলো যেই দিন আপনার মেয়াদ শেষ হবে সেই দিন সৌদি আরব ত্যাগ করে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। আপনাদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না, কেননা আপনাদের ভিসার ভিতরে উল্লেখ করেই দেওয়া আছে আপনি এতদিন থাকতে পারবেন। যদি ওই ভিসাটার মধ্যে 365 দিন লেখা থাকে সেক্ষেত্রে আপনি 365 দিন অর্থাৎ 1 বছর পর্যন্ত সৌদিতে থাকতে পারবেন, আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের সকল তথ্য ক্লিয়ার হয়ে গেছে। আমি এক কথা 2 থেকে 3 বার করে বলছি যাতে করে আপনারা বুঝতে পারেন।